আলহামদুলিল্লাহ, আজকে আমাদের পুচকু সোনার আকিকা সম্পূর্ণ হলো। সবাই মিলে এত আনন্দ করে আকিকা দেখতে যাওয়ার পরও কেন আকিকাটা মিস করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ফ্ল্যাশব্যাক। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি আমার ননাসের শ্বশুর বাড়ি আমাদের পুচকু সোনার আকিকার জন্য। আর এই তো পুচকুর মামা যে যাবে না বলেও সবার আগে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আসলে বাগিনার আকিকা মামা যদি না যায় তাহলে কি হয় তোমরাই বলো। এদিকে আমাদের গাড়িও চলে আসছে আর আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। আর আমাদের অলরেডি লেট হয়ে গেছে, বের হওয়ার কথা ছিল 10টার দিকে, বাট আমরা বের হতে হতে 12টার মতো বেজে গিয়েছিল। তারপর আমরা হচ্ছে এই স্টেশনের এখানে এসে একটু দাঁড়ালাম। হয়তো হাসান আর আঙ্কেল যাচ্ছে, এখানে হচ্ছে মিষ্টি অর্ডার দেওয়া ছিল যেগুলো আনার জন্যই হচ্ছে আঙ্কেল আর হাসান আবার গাড়ি থেকে নামলো। আর এখানে আমরা বসে বসে কি করব তাই একটু বসে বসে গান শুনতেছিলাম। আর গান শুনতে শুনতেই দুজনে হচ্ছে মিষ্টি নিয়ে চলে আসছে। এখন শুধু মিষ্টিগুলোকে গাড়িতে উঠাবে, তারপরই আমরা বেরিয়ে পড়বো। আর এখান থেকে আপুর শ্বশুরবাড়ি যেতে খুব একটা বেশি টাইম লাগে না, হয়তো আধ ঘন্টা 40 মিনিটের মতো লাগবে। কিন্তু অলরেডি আমরা অনেক লেট করে ফেলছি, মানে আমাদের আরো অনেক সকাল সকাল বের হওয়ার কথা ছিল, বাট আমাদের অনেক লেট হয়ে গেছে। তো এই তো এদিকে হচ্ছে সবকিছু গাড়িতে ওঠানো কমপ্লিট, এখন শুধু গাড়িতে উঠবো আর ভু করে চলে যাব। আর তোমরা তো অনেকেই জানো আকিকার কাজটা অনেক সকাল সকালই শুরু করা হয়। তো আমাদের যেহেতু পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট হয়ে গেছিল, মানে প্রায় 1টার কাছাকাছি, যখন 12:30 বাজে তখনও হচ্ছে আমরা রাস্তায়। তো যে জন্য হচ্ছে আমরা পৌঁছাতে পৌঁছাতে আকিকাটা কমপ্লিট হয়ে যায়। আর আমাদেরকে হচ্ছে ফোন করে বলে যে আকিকা হচ্ছে সম্পূর্ণ হয়ে গেছে। অবশ্য আব্বু আম্মু আগেই চলে গিয়েছিল, সকাল সকাল 8টার দিকে আব্বু আম্মু বের হয়ে পড়েছিল, বাট আমরা যেহেতু 4-5 জন ছিলাম সেক্ষেত্রে আমাদের রেডি হয়ে বের হতে একটু টাইম লেগেছে। আর এই তো দেখতে দেখতে আমরাও চলে আসলাম দুলাদের বাসায়। আর এই তো গাড়ি থামার সাথে সাথে আব্বু যেহেতু গেটের বাহিরেই ছিল, তো আমাদের দেখে হচ্ছে এগিয়ে আসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আর আমরা সবাই হচ্ছে গাড়ি থেকে নেমে পড়লাম। এখানে হচ্ছে পুচকুর মামা নানা এরা হচ্ছে গাড়ি থেকে ফল মিষ্টিগুলো নামাচ্ছিল। আর এই দিনটায় পুচকু যদি দেশে থাকতো অনেক ভালো হতো, যেহেতু পুচকুর বাবা মা দেশের বাহিরে, তো পুচকু তো দেশের বাহিরে থাকবে, এটাই স্বাভাবিক। বাট আমরা এই দিনটা তাদেরকে অনেক মিস করছি। পুচকুকে ছাড়াই পুচকুর আকিকাটা সম্পূর্ণ করতে হলো, কারণ সে যে দেশে কবে আসবে কেউ সেটা জানে না। হয়তো বা 2025 সালে আসতে পারে, 26 সালেও আসতে পারে। আর আমরা সবাই জানি আকিকাটা একটু তাড়াতাড়ি সম্পূর্ণ করাই ভালো, হয়তো 7 দিন নয়তো 21 দিন, সামর্থ্য থাকলে তাড়াতাড়ি সেরে ফেলাই ভালো। আর এই দেখেন দুলা আপনার নতুন গেট। ফাইনালি আমরা চলে আসছি দুলাভাইদের বাসায়। আর এই তো দুলাভাই আমার ভিডিওর মাধ্যমে আপনি আপনার বাড়িঘরটা একটু সুন্দর করে দেখে নেন, অনেক দিন হয়ে যায় দেখেন না। আর আমরা ভাবতেছিলাম আসার পরে একটু ছাদে উঠবো, তো বাসায় এসে সবার সাথে কিছুক্ষণ গল্প করলাম। তারপরে তো আমাদেরকে হচ্ছে নাস্তা দিল, তো আমরা এখানে বসে বসে সবাই নাস্তা করতেছিলাম। তারপর কিছুক্ষণ আবার গল্প করে আমরা ছাদে চলে আসলাম। আর দেখো এখানে কত ধান একসাথে শুকা দিয়ে রাখছে। এখানে যেহেতু অনেক রাইস মিল আছে, তো সেক্ষেত্রে এরকম জায়গায় জায়গায় অনেক ধান শুকানো হয় আর অনেক কালো কালো ধোঁয়া, মানে যার জন্য আমরা দুলাকে সবসময় খেপাই যে ছায়ের দেশ ছায়ের দেশ। ইটের ভাটায় যেরকম কালো কালো ধোঁয়া ওড়ে, তো দুলাদের এখানে হচ্ছে সেরকম কালো কালো ধোঁয়া। দেখতেই পারতেছো টিনের চালগুলোর উপরের অবস্থা। তো এখানে হচ্ছে ছাদে এসে আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম, চোখ পড়লো এই দুইটা কবুতরের দিকে। জোড়া কবুতর দেখে তো আমাদের অনেক ভালো লাগতেছিল। দেখো মেয়ে কবুতরটা রাগ করে চলে যাচ্ছিল ছেলে কবুতরটার সাথে, তারপর আবার যখন ছেলে কবুতরটা সরি বলল তখন আবার মেয়ে কবুতরটা চলে আসলো ছেলে কবুতরের কাছে। বাই দ্য ওয়ে দেখো কবুতরগুলা, কতগুলা কবুতর একসাথে ধান খাচ্ছে, মানে ফ্রিতে। এদের মালিকের কি সুবিধা বলো, এদের আর কিনে খাওয়াতে হয় না, ফ্রিতেই তারা ধান খেতে পারতেছে। তো তারপর অনেকক্ষণ সময় কাটালাম, সবার সাথে গল্প করলাম। তারপর হচ্ছে আমরা খাবার খেতে বসলাম। এখানে হচ্ছে দুলাভাইরা আমাদেরকে অনেক সেবা যত্ন করে খাওয়াইতেছিল। এক দুলাভাই দেশের বাহিরে, তাতে কি হয়েছে, এখানে আরো 3টা দুলাভাই ছিল যারা আমাদেরকে খুবই সেবা যত্ন করে খাওয়াচ্ছিল। আর এই তো এটা হচ্ছে ছোট দুলাভাই। যে দুলাভাইরা হচ্ছে একটু দুষ্টামি করতেছিল, যার জন্য আমি পাখি হাসান সবাই হচ্ছে হাসাহাসি করতেছিলাম। তো তারপর সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করলাম। আর সবাই হচ্ছে আমাদের পুচকু সোনার জন্য দোয়া করবা। আলহামদুলিল্লাহ আজকে ওর আকিকাটা সম্পূর্ণ হয়েছে। তো তারপর আমরা আবার হচ্ছে সবার সাথে একটু গল্প করে সময় কাটিয়ে তারপর আপুদেরকে নিয়ে দুলাভাইদেরকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম পুরাদা আফা যে কিছু কেনাকাটা করার জন্য সবাইকে নিয়ে। আর আজকের ভিডিওটা আমি হচ্ছে অনেক কাট করে দিয়েছি, বাসায় যেহেতু অনেক মানুষ ছিল, প্রায় 40-50 জন বা বেশিও হতে পারে। তো অনেক মানুষের ফুটেজ উঠে গিয়েছিল, যার জন্য হচ্ছে ভিডিওটা আমি অনেক কেটে কেটে যতটুকু আপলোড করা যায় ঠিক ততটুকুই দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।